ফ্রান্স ইন্টার রেডিওকে ম্যাক্রো বলেন, বর্তমানে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা অবসানে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। সঙ্গে সঙ্গে এর কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের কোনো পরামর্শ ইসরায়েল গ্রহণ করছে না, এই সংঘাত ঘৃণার দিকে নিয়ে যাচ্ছে। উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি এটি ভুল, এই সংঘাত ইসরায়েলের নিরাপত্তাকেও হুমকিতে ফেলবে। একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে তারা সমর্থন দিক না দিক আমরা জিতবই। অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানো লজ্জাজনক। ম্যাক্রো ও অন্যান্য পশ্চিমা নেতাদের ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানকে ধিক্কার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ম্যাক্রোর মতে এ সংঘাতের কারণে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুর সেনা মোতায়েন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি। লেবাননের হামলা নিয়ে ম্যাক্রো আরও বলেন, লেবাননে হামলা বাড়তে দেওয়া উচিত হবে না। আমরা চাই না লেবানন আরেকটি গাজায় পরিণত হোক। এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, যেসব দেশ ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে না তারা ইরান ও তার মিত্রদের সমর্থন দিচ্ছে। নেতানিয়াহু বলেন, ইরানের নেতৃত্বে বর্বর শক্তির বিরুদ্ধে ইসরায়েল লড়াই করছে, তাই সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দাঁড়ানো। কিন্তু তারপরও প্রেসিডেন্ট ম্যাক্রো ও অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছে। তাদেরকে আমরা ধিক্কার জানাই। এদিকে শনিবার প্যারিসে ম্যাক্রো বলেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ই লেবাননের যুদ্ধবিরতির আহ্বান জানালেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টে লেবাননে স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন। এটি খুবই দুঃখজনক। 7 অক্টোবর সোমবার ইসরায়েলে হামাসের হামলার 1 বছর হতে যাচ্ছে। গত বছর এই হামলায় ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হয় এবং 250 জনকে জিম্মি করা হয়েছিল। এর 1 বছরের মাথায় গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 41,000-এর বেশি মানুষ নিহত হয়েছে।